কিছু বিষয় মানে আমাদের এলাকায় কেন জানি এগুলো বুঝি না। জানা যায় গেলাম যে কিছু বিষয় মানুষের অস্পষ্টতা থেকেই যায়। কিছু কাজ যেগুলো ইসলাম সমর্থন করে না, এমন কিছু কাজ আমরা করি, যেগুলা করার জন্য বলছে এগুলা করি না। বেদাত কিছু জিনিস আমরা এগুলা বেশি পছন্দ করি, কেন জানি ভালো লাগে। আর যেগুলো ইসলাম বলছে করার জন্য এগুলো আমরা করি না। আসলে এটা ঠিক না। আর ওখানে ইমাম সাহেব কতগুলো বুঝাবে আপনাকে। জানাজার নামাজে দাঁড়াইলাম আমরা, প্রচন্ড রোদ, এই রোদ্রে আমরা 2-4 মিনিট দাঁড়ানো কষ্ট হয়ে যাচ্ছে। এখন এই অল্প সময়ের ভিতরে কতগুলি মাসলা মাসাইল ইমাম সাহেব আপনাকে বুঝাবে, কয়টা বুঝাবে? তো ওই সময় এগুলো আসলে সম্ভব হয় না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এসে গেলে আপনার সামনেও এক কদম যাওয়ার সুযোগ নাই, পিছন দিকে যাওয়ারও সুযোগ নাই। এখান থেকে লাব্বাইকা ওয়া সাদাইক বলে চলে যেতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, তো যাইতেই যেহেতু হবে, যাওয়ারও একটা সিস্টেম আছে, আসারও দুনিয়াতে একটা আসার সিস্টেম আছে। আপনি মসজিদে আসবেন, পাক পবিত্র হয়ে আসবেন, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, একটা সিস্টেম আছে। আমাদের দেশে কিছু উল্টাপাল্টা কাজ আছে। এই উল্টাপাল্টা কাজগুলো আমাদের পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে পড়লাম আপনাদের সামনে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। বাচ্চা সবগুলার ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর মাস্টার বানায়েন না, একজনের আলেমও বানায়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র বনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুঈনান, অথবা আলেমের সহযোগী হও। আমরা সুযোগ পাইলে আলেমের সহযোগিতা উলাম, আলেমের বিরোধিতা শুরু করি। কিয়ামতের ময়দানে সমস্যা হবে এগুলা। 4টা জিনিস ছাড়া 5ম নম্বর হওয়ার কোনো সুযোগ নাই রাসূলের ভাষা অনুযায়ী। কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের স্টুডেন্ট বনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুঈনান, অথবা আলেমের সহযোগী হও, সাহায্যকারী হও। সুযোগ পাইলে সাহায্য তো করবো দূরের কথা, আলেমের পিছনে লেগে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। হাদিসে আছে, লা ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাস। কিয়ামতের ময়দানে সুপারিশ করার কারো কোনো অধিকার থাকবে না, কিন্তু 3 শ্রেণীর মানুষের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে। তারা চাইলেই আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে। 1 নম্বর হইল আল আম্বিয়া। আম্বিয়া নবিয়ুনের বহুবচন, এক বচনে নবী, বহু বচনে আম্বিয়া। নবীগণ কিয়ামতের ময়দানে তাদের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে। তারা চাইলে যে কোনো ব্যক্তির জন্য তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করার তাদের অধিকার আছে। 2 নম্বর, সরে বলছি, 2 নম্বর সুম্মাল উলামা, তারপর হলো উলামায়ে কেরাম। উলামা আলেমের বহুবচন, এক বচনে আলেম, বহু বচনে উলামা। আলেমদের হাতে একটা সুপ্রিম পাওয়ার থাকবে। উলামা মানে উলামায়ে হক্কানি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাদের সুন্নাতের রং আছে, কোরআন হাদিসের উসুলের উপর তারা চলাফেরা করে, এই শ্রেণীর উলামায়ে কেরামের কাছে সুপ্রিম পাওয়ার থাকবে। যে কোনো ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে চাইলে আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সুম্মা শুহাদা। শুহাদা শহীদের বহুবচন। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যারা নিজের জীবনকে দিয়ে দিয়েছেন তাদেরকে শহীদ বলা হয়। এক বচনে শহীদ, বহু বচনে শুহাদা। যারা শহীদ আছে কিয়ামতের ময়দানে তাদের একটা সুপ্রিম পাওয়ার থাকবে। তাইলে দুনিয়ার চেয়ারম্যান সাহেব কই, মন্ত্রী সাহেব কই, प्राइम मिनिस्टर कोई एरा सुपारिश करते पारबे ना। ये तो दुनिया की अदालत नहीं है, ये तो आखिरत की अदालत है। आखिरत के लीडर उलमाए कराम है, आखिरत के लीडर अंबिया कराम है, आखिरत की लीडर शुहदाए कराम है। वहाँ चेयरमैन गिरी चलेगा नहीं, प्राइम मिनिस्टर गिरी चलेगा नहीं, मंत्री गिरी चलेगा नहीं। ये दुनिया में खत्म, ये खत्म हो गया है, वहाँ चलेगा नहीं।
সব এখানে শেষ। আখিরাতের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক রাখবেন, হ্যাঁ, তাদের সুহবতে বসবেন, তাদের সহযোগী হবেন, তাদের ছাত্র হবেন। যে হুজুর আমি আলিফটা আপনার কাছে শেখার জন্য আসছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাকে একটু সহি শুদ্ধভাবে আপনি শিখিয়ে দেন না, ছাত্র হয়ে যান না, ছাত্রের তালিকা নাম লেখাইয়ে দেন। একদিন কাজে আসবে যে হুজুর আপনার কাছে তো মসজিদে এশারার নামাজের পরে আমরা অল্প আলিফ বা কোরআন শরীফ এগুলো পড়তাম, তো আজকে তো আপনার হাতে সুপ্রিম পাওয়ার আছে, একটু সুপারিশ করেন না। এক একজন এক এক কুশিলা দিয়ে চলে যাবে। কিয়ামতের ময়দানে দুইটা সাফ তৈরি হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জাহান্নামীদের সাফের সামনে দিয়ে বড় বড় আলেমদেরকে হাঁটাইয়া দেওয়া হবে। দূর থেকে বলবে একজন, ইয়া ফুলান আমা তারিফুনি, হুজুর আপনি আমাকে চিনেন না? না তো তোমাকে চিনি না। তো আরে আপনি মাহিল্লা গেছিলেন না, তখন তো আমি আপনাকে সাকাইতু শারবাতান, আপনাকে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, আমি মুখলেসুর রহমান আর কি। আচ্ছা তোমাকে তো কি অবস্থা? ওই হুজুর আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনি যদি আমাকে একটু সুপারিশ করতেন, আজকে শুনছি আপনাদের হাতে সুপ্রিম পাওয়ার আছে, আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করলে আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করবে, আল্লাহ চাহে তো আমার জান্নাতের ফয়সালা হয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সুপারিশ করবেন, ফায়ুশাফা ফাতুশাফা, সুপারিশ করার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই ও দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা, মরতে হবে এটা একদম 100%। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এত এত প্রযুক্তিগত বিদ্যা তারা তৈরি করতেছে যে প্রযুক্তির দিক দিয়ে দুনিয়া এত আগাচ্ছে, কিন্তু এই জায়গায় তারা ফেল। কোটি কোটি টাকার অভাব নাই, এরকম বড় বড় শিল্পপতি, বড় বড় মিলিয়ন মিলিয়ন টাকার মালিক পৃথিবীর বুকে অভাব নাই, কিন্তু মৃত্যুর মুখ থেকে বাঁচানোর মতো কোনো সুযোগ নাই। যদি এরকম কোনো প্রযুক্তি থাকতো তাহলে আপনাকে বাঁচায় রাখতো টাকা দিয়ে, সুযোগ নাই তো। 100% মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা হলো মানতেক যারা বুঝে, এটা হলো মজুবায়ে কুল্লিয়াত সুর, দর্শনের কিতাব যারা পড়ে তারা ছাড়া আর কেউ বুঝবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর ব্যাপারে একটা শব্দ ব্যবহার করছেন, কুল। যার ভিতরে প্রাণ আছে অবশ্যই তাকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, আমলের দরজা সবকিছু বন্ধ। আপনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, এখানে আর কোনো কাজ হবে না। আগে সুবহানাল্লাহ বলছেন, কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন, কাজ হয়েছে, কোরআন তেলাওয়াত করছেন, কাজ হয়েছে, নামাজ পড়ছেন, কাজে দিছে, আমল হিসাবে যোগ হচ্ছে আখিরাতের অ্যাকাউন্টে। এখন আপনার দুই চোখ বন্ধ, ইনকাতা আমালু, আমলকে দরজা বন্ধ হয়ে গিয়া, আমলের দরজার সাথে সাথে বন্ধ। ইল্লা মিন সালাস, তিনটা জিনিস আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও চালু থাকবে। এক নম্বর হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অট্টালিকা সম্পদের মালিক ছিলেন, সদকায়ে জারিয়ার দরজা আপনি খুলে গেছেন, দুনিয়াতে মসজিদ করে গেছেন, এটা সদকায়ে জারিয়া। মাদ্রাসা বাইনে দিয়েছেন, সদকায়ে জারিয়া। মানুষ হাঁটতে পারতেছে না, এই পার থেকে ওই পারে একটা ব্রিজ করে দিয়েছেন, কোন সময় গভর্নমেন্ট করে দিবে, লং প্রসেসিং, আর নগদ টাকা ব্যাংকে আর পকেটে বয়ে রয়েছে, এতগুলো মানুষের কষ্ট হচ্ছে, আপনি একটা ব্রিজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ব্রিজের উপর দিয়ে কোটি কোটি মানুষ হাঁটাচলা করবে, আর এখান থেকে একটা সওয়াবের অংশ আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আলেম বানায় গেছেন আপনার ছেলে চারটা, একটারে ইঞ্জিনিয়ার, একটারে ডাক্তার, একটারে অফিসার, আর একটারে আলেম। কত সুন্দর সেটিং দেখছেন নি? সুন্দর একটা পরিবার। এই যে আলেম বানায় গেলেন, মাথায় টুপি দিছে, টুপির একটা সওয়াব আছে না? অটো আখিরাতের অ্যাকাউন্টে এই টুপি দেওয়া তো আপনি শিখাইছেন ছেলেকে নাকি? আখিরাতের অ্যাকাউন্টে এই টুপির একটা অংশ সওয়াব, যতদিন সে টুপি মাথায় দিতে থাকবে, এখান থেকে একটা আখিরাতের অ্যাকাউন্টে অটো অটো জমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুল রাখনি শিখাইছেন তো আপনি নাকি? আপনার ওসিলে তো সে চুল, বখাটা ছেলেদের মধ্যে তো সে চুল রাখে না, সে সুন্নাহ তরিকা চুল রাখে। জুম্মা লিম্মা অফরা উলামায়ে কেরামের কাছে শিখেছেন, জুম্মা লিম্মা অফরা, হলক করাও সুন্নাত, মাঝে মধ্যে সে মুন্ডায় ফেলে মাথা,
সুন্নাত তরিকা চুল রাখে, এই যে একটা শিক্ষা, এটা আপনার উসিলায় পাইছে। আপনি বাবা হিসাবে আখিরাতের অ্যাকাউন্টে এখানে ভালো কাজের একটা সওয়াব অটো পৌঁছাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের একটা অংশ অটো পৌঁছাবে। সেজন্য সদকায়ে জারিয়ার কাজ নিজ নিজ তৌফিক অনুযায়ী বেশি বেশি করার জন্য দুনিয়াতে চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। আরেকটা হচ্ছে যে ইল্লামি সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা আপনি বড় আলেম, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় মুফাসসির সাহেব, আন্তর্জাতিক মানের আলেম ছিলেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য আপনি দুনিয়াতে রেখে গেছেন। তারা কিয়ামত পর্যন্ত যত ভালো কাজ করতে থাকবে, এই ভালো কাজের সওয়াবের একটা অংশ আপনার আখিরাতের অ্যাকাউন্টে অটো জমা হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, সরে আপনাদেরকে বলছি। আরেকটা হলো যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছেন। নেককার সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন, ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছেন। বখাটে ছেলে রেখে দেন না, নেককার সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন। ইয়াদউ লাহু, এই দুনিয়াতে যতদিন থাকবে এতদিন পর্যন্ত এই ভালো ছেলের উসিলায়, এই ভালো কাজের উসিলায় তার আখিরাতের অ্যাকাউন্টে আপনার নেকি জমা হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। বুখারী মুসলিমের হাদিস হলে আর কোনো সমস্যা থাকে না, কথা বুঝেন নাই? যদি তিরমিজি, আবু দাউদ, নাসাঈতে থাকে তখন এই হাদিসগুলো নিয়ে সমস্যা থাকে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক।